আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের চাষিরা সবাই আর কি ঘরে ঘরে বীজ পূর্ণা করে। তো বীজ পূর্ণাটা কী জিনিস, কেমনভাবে করা হয় সেইটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধু এই যে দেখতে পাচ্ছ জল দেওয়া ছিল, তো এই জন্য আমি আর বেশি জল দিলাম না। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরাতে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা আমাকে চেনো না তাদেরকে বলে দিই, আমার নাম হচ্ছে মিলন ডক। আমি একজন চাষির ছেলে। তো গ্রামের কালচারটা আমি তুলে ধরি আমার ইউটিউব চ্যানেলে ভ্লগের মাধ্যমে। তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো, আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের চাষিরা সবাই আর কি ঘরে ঘরে বীজ পূর্ণা করে। তো বীজ পূর্ণাটা কী জিনিস, কেমনভাবে করা হয় সেইটাই তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো ঠাকুমাকে নিয়ে যাবো আমার সাথে। যাই হোক, ঠাকুমার অনেক বয়স, ঠাকুমা অনেক রীতিনীতি জানে, তো সেই জন্য ঠাকুমাকে নিয়ে যাব। আর এই যে দেখো এই ধানগুলো নিয়ে যেতে হয়, এই ধানগুলো দিয়ে পর বীজ পূর্ণাটা করতে হয়। তো চলো বন্ধুরা, আর এখন আমি এই বীজ পূর্ণ করার জন্য এটাকে ঢাক দিয়ে নিয়ে যাবো। আর ছোটো আড়িতে দেখতে পাচ্ছ বেশি ধান নেই, তো কিছু ধান আর কি নিয়ে যাবো, আর সব কিছু দেখতে পাবে। দেখতে থাকো বন্ধুরা। বীজ পূর্ণা করতে হলে না একটা ছেলেকে করতে হয়, আর ডুব দিয়ে শুদ্ধ জামা পরে পর বীজ পূর্ণাটা করতে হয়। আর এই যে দেখো ঠাকুমা বালতি নিয়ে যাচ্ছে, বালতি দিয়ে জল দিয়ে আর কি ভালো করে কুড়াকুড়ি করতে হয়। চলো সব দেখাবো বন্ধুরা। দেখছো বন্ধুরা এদিকে আর একটা ভাই যাচ্ছে। তো আমাদের গ্রামে বেশিরভাগ লোকে চাষি, তো চাষিদের এই দিনটা বীজ পূর্ণা আমি এই নিয়ে আমার জীবনে 2 থেকে 3 বার মনে হয় করেছি। তো এই দিনটা ইয়াদগার হবে, মানে সারা বছর সারা জীবন মনে থাকি যাবে এই দিনটা। তো বন্ধুরা যে জমিটা আমরা বীজ পূর্ণাটা করবো সেই জমিকে চলে এসেছি। ঠাকুমা এই জমিটার কোন সাইডে করতে, এটা কোনো মানে ঈশান কোণে? এই যে দেখো ঈশান কোণ, এই যে দেখতে পাচ্ছ তো এই জায়গাটা ঠাকুমা খাল কুড়ি দিয়ে গেছে। তো বন্ধু এই যে দেখতে পাচ্ছ জল দিয়া ছিল, তো এই জন্য আমি আর বেশি জল দিলাম না। ধানটা দিতে হবে 2.5 মুঠা, 1 মুঠা করে, বুঝতে পারছো তো? দু মুঠো আর অর্ধেকটা, এতগুলো 2.5 মুঠো ধান দিতে হবে, তারপর ঢাকা দিতে হবে। আর শুকনো মাটি সাইডে কুড়ো আছে, এই দেখো এমনি করে ঢাকা দিতে হবে। আমার মোটামুটি বীজ পূর্ণা করার কমপ্লিট হয়ে গেল, এটাকে বলে বীজ পূর্ণা। তো এবারে ঠাকুরকে ডাকতে হবে, মা লক্ষ্মীকে, নারায়ণ দেবতাকে, তারপর আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। জয় নারায়ণ দেবতার জয়, জয় মা লক্ষ্মীর জয়, হে মা লক্ষ্মী জয়, জয় অক্ষয় তৃতীয়া পূর্ণিমার জয়, জয় অক্ষয় তৃতীয়া পূর্ণিমার জয়। তো ঠাকুমা কাজ হলো আমার, ঠিক মতো করলাম তো? তো বন্ধুরা এই যে দেখো এটাকে অক্ষয় তৃতীয়া পূর্ণি উপলক্ষে আমাদের বীজ পূর্ণা বলে। তো এটা আমাদের কাছে একটা বিশাল দিন বটে। তো চলো বন্ধুরা, এই যে বীজ পূর্ণাটা করলাম, এটা অ্যাকচুয়ালি কি কাজ হলো আমাদের একটু বলবে ঠাকুমা? এটা কি কাজ হলো? এটা অক্ষয় তৃতীয়া, এটা ভালো দিন বছরে, মানে আমাদের চাষিদের জন্য গোটা বছরে এটা ভালো দিন অক্ষয় তৃতীয়া। এটা করলে কিছু হবে বা এমনি কোনো কিছু আছে? পূর্বপুরুষ করে করে আইছে এটা অ্যাকচুয়ালি কি বলো না, বীজ পূর্ণাটা আমাদের চাষিদের সবাইকে করতে হয়, এটা পূর্বপুরুষ করে আসে, এই জন্য আমাদের এটা করা, এটা আমাদের এক প্রকারের কালচার। তো বন্ধুরা অক্ষয় তৃতীয়া পূর্ণিমা উপলক্ষে আমাদের বীজ পূর্ণা করা কমপ্লিট। বন্ধুরা এই বীজ পূর্ণা মানে তোমরা বুঝলে, বেশি কিছু নয়, বেশি চাপের জিনিস নয়, সিম্পল জিনিস। তো বেশি চাপ নিলেই বেশি চাপ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এটা একটা বিশাল জিনিস আমাদের চাষিদের দিন এইটা। তো চলো আজকের মতো বিদায়, এই ছোট্ট জিনিসটাই তোমার সামনে তুলে ধরলাম। আবার নতুন ব্লগে দেখা হবে নতুন কিছু নিয়ে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক দেখতে গেলে পেজটাকে ফলো করে দেবে। ঠিক আছে, আজকের মতো বিদায় বন্ধুরা, টাটা।